নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। শীতকাল তো পড়েই গেছে, আর শীতকাল মানেই হচ্ছে বাঙালির পিঠে পুলি খাওয়া। তো আজকে আমি আপনাদের সেই পিঠেই করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি দুধ পিঠা রেসিপি। হাফ কাপ সুজি দিয়ে আপনারা কিন্তু খুব সহজে এই নরম তুলতুলে এবং সুস্বাদু এই দুধ পিঠাটা কিন্তু করে নিতে পারবেন। খুব সহজেই কিন্তু যে কেউ এই পিঠেটা করতে পারবে, চালের গুঁড়োর প্রয়োজন পড়বে না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে 1 চামচ ঘি দিলাম, অবশ্যই ঘি দেবেন। এখানে হাফ কাপ সুজি নিলাম, আপনারা বাটি মেপেও করতে পারেন। তো হাফ কাপ সুজিটা আমি ঘিয়ের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই। এখানে হাফ কাপ সুজি, সেই পরিমাণ অনুযায়ী 2 কাপ জল দিয়েছি ওই কাপেরই। এখানে কিছুটা নারকেল কোড়া দিলাম এখানে গুঁড়ো দুধ, আর নুন দিলাম স্বাদ মতো। দিয়ে ভালো করে কিছু সময় আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবেই পিঠেটা করে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কয়েক মিনিটের মধ্যেই দেখবেন বন্ধুরা একটা ডো তৈরি হয়ে যাবে। তো দেখুন ডোটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। সঠিক এই মাপ দিয়ে করলে কিন্তু পিঠেটা খুব ভালো হবে। তো ডোটা কিন্তু দেখুন একদম রেডি হয়ে গেছে। একটা পাত্রে আমি নামিয়ে নিলাম, নিয়ে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। হাতে একটু লেগে যাচ্ছিল, সেই জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে একটা মসৃণ ডো বানিয়ে নিচ্ছি। আর একটু ভালো করেই কিন্তু ডোটা করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডোটা মাখা হয়ে গেছে। তো হাতে কিন্তু আমি আরেকটু ঘি লাগিয়ে নিয়ে এই যে এরকম হাত দিয়ে এরকম লম্বা লম্বা করে এই যে পিঠেগুলো করে নিচ্ছি। আর এই পিঠেটা খেতে এতটাই ভালো হয় বন্ধুরা, যতটা না সোজা বানানো, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয় পিঠেটা। তো আমি এরকম করে দু মাথা একটু সরু করে, মাঝখানটা এরকম মোটা করে বানিয়ে নিচ্ছি একে একে সব পিঠেগুলো। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার এই হাফ কাপ সুজির ডো থেকে কতগুলো পিঠে হয়েছে। আপনারা এর থেকে ছোটো সাইজও করতে পারেন, আমি একটু বড় বড় করেছি। এবার এগুলো একটু ভাপিয়ে নেব পিঠাগুলো। তার জন্য কড়াইতে জল দিয়ে যে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি। ভাপিয়ে নিলে পিঠেগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হবে আর নরম হবে। আপনারা চেষ্টা করবেন এইভাবে একটু ভাপিয়ে নিতে। মানে 1-1.5 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো ভাপানো হয়ে যাবে। আর মানে পুলি পিঠে যেরকম ভাপায় ঠিক সেরকমভাবেই ভাপিয়ে নিতে হবে। তো আমার কিন্তু সব পিঠাগুলো ভাপানো হয়ে গেছে। এবার এদিকে কড়াইতে আমি দুধ জাল হতে বসিয়ে দিয়েছি। এখানে 500 গ্রাম ফুল ফ্যাট দুধ আছে, মানে ফুল ক্রিম যে দুধ সেটা আছে। এখানে 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি নারকেল কোড়া। এখানে চিনি দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু আমি এটা খেজুর গুড় দিয়ে করব। যতটা খেজুর গুড় ঠিক ততটাই চিনি। এখানে খেজুর গুঁড়ো দিলাম, আমার ঘরে আগের বছরের খেজুর গুড় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই গুড়টাই দিয়ে দিলাম। এবারে ভালো করে জাল করে দুধটাকে ঘন করে নেব, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি। এবারে এখানে যে পিঠেগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠেটা কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয় খেতে। আর শীতকালে যদি এরকম পিঠে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর আমার এই পদ্ধতিতে একবার এই পিঠেটা বানিয়ে দেখুন বন্ধুরা, কথা দিচ্ছি স্বাদ একদম মুখে লেগে থাকবে আর বারবার খেতে চাইবেন। তো বন্ধুরা, আমার এই সুজির দুধ পিঠা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ জানাচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। যখন বুঝবেন পিঠেগুলো দুধের শিরার মধ্যে ভেসে উঠেছে, তখন বুঝবেন যে পিঠাটা বানানো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো যথারীতি আমারও কিন্তু পিঠাগুলো দুধের শিরার মধ্যে ভেসে উঠেছে। একটা বাটিতে নামিয়ে নিয়েছি, আর খেজুর গুড় দিয়ে বানিয়ে নেওয়ার ফলে কত সুন্দর কালার হয়েছে। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। আর যেহেতু ঘন দুধ দিয়ে করেছি, সেই জন্য একদম মালাইয়ের মতো হয়ে গেছে। খেতে ভীষণ ভালো হয়, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজ তবে বিদায় নিচ্ছি, ধন্যবাদ। খেয়ে ভালো কেমন হয়েছে? তো খুব নরম সফট একদম পুরো, খুব ভালো হয়েছে। আর দুধটাও কত সুন্দর একদম মালাই মতো হয়ে গেছে। পুরো মালাই হয়ে গেছে, হ্যাঁ, ঘন পুরো ঘন। তারপর তোমার হচ্ছে সর যেটা পড়ে, দুধের সর, সেটা বোঝাই যাচ্ছে যে দুধ
মানে মনে জালি হচ্ছে জালি ওটা। শীত শীত মনে হচ্ছে না, একটা শীতের পিঠে। তো আপনারা সকলে কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। চালের গুঁড়োর প্রয়োজন পড়বে না, সুজি থাকলে সুজিতে কিন্তু খুব সহজে এরকম করে বানিয়ে নিতে পারবেন, তাই না? একদম। ও, দারুণ হয়েছে। আমি খাবো না এখন, আমি পরে খাবো, তুমি খেয়ে নাও। মনে হচ্ছে খেয়েই যাই। আচ্ছা, আছে তো, খাবে আরো। তো আমি ছাড়া আর কে খাবে? তো তোমার জন্যই তো বানিয়েছি, আমার আর খাওয়ার কে আছে ঘরে? টাটা।